শীত পড়তে না পড়তেই দেখো রস কাটা শুরু হয়ে গেছে। এই তো হচ্ছে খেজুর গাছ আমার দাদু বাড়িতে। তো এই গাছটাতে আরেকটা মানে আমাদের জেঠু হয়, তো উনি কিন্তু এসে এখানটায় গাছ কাটে, তো তারপরে কিন্তু খেজুরের রস পাওয়া যায়। তো তোমাদের বাড়িতে যাদের বাড়ি খেজুর গাছ আছে তারা অবশ্যই জানো কিভাবে রস বের করতে হয়। তো এটা কিন্তু একটু একটু করে কাটবে আর বেশি বেশি করে রস পড়বে, এরকম করেই করে। তো অনেক সুন্দরভাবে কেটে নিচ্ছিল, তাই জন্য আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো আমার তো খুবই ভালো লাগে, আর রসটা খেতে যা লাগে কি আর বলবো। তোমাদের কার কার ভালো লাগে এই ঠান্ডার দিনে এত সুন্দর খেজুরের রস, ঝোলা গুড়, কি আর বলবো। তারপরে হচ্ছে দেখো গাছ কাটা হয়ে গেছে, গাছে একটা ছোট ড্রাম পেতে রেখেছে, এখানটায় সব রস পড়বে, তারপর দিনে সে নিয়ে যাবে সকালবেলা। তো তারপরে কিন্তু আমরা ওইখান থেকে সোজা চলে আসছি ভুট্টা খেতে, মানে মাঠে ভুট্টা বুনবো বলে। তো এসে এইখানটায় দেখো মা কিন্তু আলতা দিয়ে দেখো একটা চিহ্নর মতো করে নিচ্ছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এটা হচ্ছে একটা সুতলি। তো সুতলিটাকে কিন্তু চিহ্ন করে করে মানে 1 ইঞ্চি বা 1 ফুট এরকম দূরে দূরে দিয়ে দিয়ে একটা চিহ্ন করে নিচ্ছিলাম। এইভাবে কিন্তু মাপে মাপে ভুট্টা আমাদের বুনতে হয় মাটিতে, তাহলে গাছগুলো সব এক মাপের হয়, দূরত্বটা ঠিক থাকে। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা সব কিছু করে নিই গুছিয়ে। তো তারপরে তো মা এভাবে করে যাচ্ছিলো আর আমি ধরে যাচ্ছিলাম সাথে সাথে, সঙ্গে ছিল ভাই। তারপরে হয়ে গেছে আমাদের ওই কাজ করা। তারপর দেখো এই যে সুতলি টেনে টেনে একদম ভুট্টা লাগানো শুরু। আর এখানে নিয়ে আসছি সোনা রূপা সাথী সখী সবাইকে। এই তো মা শুরু করে দিয়েছে, আমি ওদেরকে বেঁধে রেখেই কিন্তু বাটি হাতে নিয়ে আমিও নেমে পড়বো। তো কি আর বলবো, এই যে দেখতে পাচ্ছ একটার পর একটা কি সুন্দর করে দিয়ে যাচ্ছে, এভাবে কিন্তু ভুট্টা দিতে হয়। তো তারপরে কিন্তু এই যে আমিও শুরু করে দিয়েছি ভুট্টা বোনা, তো দেখতেই পাচ্ছ। আর এমনিতেই হচ্ছে এভাবে না বুনলে হবেও না, এভাবে কিন্তু একটা একটা করে মাটির নিচে নিচে দিয়ে যেতে হয়, তারপরে কিন্তু সুন্দরভাবে সবগুলো চারা ভালোভাবে সব গাছ বেরিয়ে যাবে। তো এই যে এখন বোনার ঝামেলা, তারপরে আছে একটু বড় হলেই হুইল টানো, তারপরে জল দাও খেতে, সার ওষুধের কথা তো আর কি বলবো, তো লাগাতার লেগেই থাকে। তো অনেক কষ্ট করার পরে কিন্তু ভুট্টাগুলো আমাদের উঠাতে হয়। তো একটু কষ্ট করলে কিন্তু অবশ্য ভালো হয়, আর যদি কিছু কষ্ট না করি ছেড়ে দিই তাহলে আর কী লাভ বলো, খাটনিটাই ফালতু যায়। তো সেই জন্য যত্ন করে কিন্তু আমরা সব ফসলই করি, যার জন্য ভগবান আমাদের ভালোই দেয়। হ্যালো গাইস, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি, আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো তোমরা দেখতেই পারছো এখন কিন্তু আমি আছি আমাদের মাঠে। তো দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর সম্পূর্ণ ক্ষেতে কিন্তু সবাই ভুট্টা লাগাচ্ছে। তো এই যে দেখো আমিও কিন্তু চলে আসি এই যে ভুট্টা হাতে নিয়ে, তো ভুট্টা বুনবো বলে। তো কি বলছি, আর এই ভুট্টাগুলো এখন আমি বুনে নিই, তারপরে 4-5 দিন পরে কিন্তু এই গাছগুলো সব জ্বালিয়ে যাবে। তো তখন তোমাদেরকে আবার ভিডিওতে আমি দেখাবো যে কেমন হলো, আর আমি কিভাবে ভুট্টা বুনি সেটাও তোমরা অবশ্যই দেখতে থাকো। তো আমার ভিডিওটি সবাই না কেটে ফলো করো। আর এইদিকে দেখতে পাচ্ছ এতখানি জমি, জানি না কতদিন লাগবে আমাদের বুনতে, কিন্তু হ্যাঁ ঠিক মতো যদি আমরা বুনি তো 2-3 জনে বুনলে পরে না 1-2 ঘন্টা যদি বুনে যাই তাহলে আমাদের 1 বিঘার বেশি বেশি হয়ে যায় বোনা। কিন্তু আজকে একটু লাহে লাহে বুনছি, কারণ আমার কোমরটা একটু ব্যথা ছিল, যার জন্য ঠিক মতো কাজ করতে পারছিলাম না। তো বেশি তাড়াহুড়ো করতে গেলে পরে আর আমি বুনতেই পারবো না বাকি যেগুলো মাঠ আছে ওই মাঠগুলোতে। তো সেই জন্য একটু আস্তে ধীরেই করছিলাম। আর ওই যে দেখো মা আর আমি দুজনে একসাথে হয়ে গেছি বুনতে বুনতে। মা আসছিলো ওই পাশ থেকে, আমি আসছিলাম এই পাশ থেকে। আর তারপরে এদিকে এসে এই যে দেখো লাঠিটাকে মাপ করা আছে, লাঠিটা এটা কিন্তু একটু এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে মাপ দিয়ে দিয়ে। তারপরে সুতলিটাকে টান টান করে দেখলাম যে চারিদিকে ঠিক আছে কি না, লুজ থাকলে তো বাঁকা হয়ে যাবে, সেই জন্য সোজা সোজা করে নিয়েছি। আর মার দিক থেকে মাও সরিয়ে নিয়েছে। তো এভাবেই কিন্তু আমরা ভুট্টা বুনতে ছিলাম, তো বুনেও যাচ্ছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।